আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি বীজগণিত রাশির বেসিক থেকে আলোচনাটা শুরু করতে চাই। আমি বীজগণিত রাশিটা শিখাতে চাই। বীজগণিত রাশি কোন কোন ক্লাসে আমাদের আছে? আমাদের সপ্তম শ্রেণীতে বীজগণিত রাশি আছে, অষ্টম শ্রেণীতে আছে এবং নবম দশম শ্রেণীতেও আছে। আমি চাই বীজগণিত রাশির একদম মূল থেকে বোঝানো। বীজগণিত রাশির ক্ষেত্রে আমাদের এট ফার্স্ট যেটা জানতে হবে সেটা হলো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। যেমন মনে করুন a প্লাস b ইন্টু a প্লাস b। এই a প্লাস b ইন্টু a প্লাস b কিভাবে গুণ করব, এটার জন্য আমাদের যেটা শিখতে হবে একটা সূত্র, সিম্পল একটা সূত্র, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n। একই ভিত্তি যদি হয় তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এই সূত্রটা কাজে লাগাতে হবে। ঠিক আছে, আমরা যাই এটা সলভ করি। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ, সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে a দিয়ে এই a কে গুণ, a দিয়ে a কে গুণ করলে a গুণ a দিয়ে b কে গুণ প্লাস a গুণ b প্লাস b দিয়ে a কে গুণ, তাহলে b গুণ a, b দিয়ে b কে গুণ প্লাস b গুণ b। a আর a গুণ করলে হয় a স্কয়ার। কেন a স্কয়ার? কারণ দেখুন এই a এর পাওয়ার 1, এই a এর পাওয়ার 1, আমাদের এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে a এর পাওয়ার 1, a এর পাওয়ার 1 যোগ করলে হয় 2 প্লাস a b গুণ করলে a আর b গুণ করলে a b আর a গুণ করলে b a হয়, উল্টায় যদি লিখি তাহলে আমরা পাই ab, b আর b গুণ করলে পাই b স্কয়ার। তাহলে আমরা যদি দেখি এই যে a স্কয়ার থাকলো, এদের ভিতরে সদৃশ আছে কিনা আমি যদি লক্ষ্য করি, এই যে দুইটা পদ সদৃশ ab প্লাস ab। এখন কথা হলো সদৃশ পদ আমরা কিভাবে চিনব? সদৃশ পদ চেনার নিয়ম হলো একই ঘাত এবং একই চলকযুক্ত পদ যদি হয় তাহলে সাথে তাদেরকে সদৃশ পদ বলে। আমরা যদি পিছনে লক্ষ্য করি তাহলে আমরা দেখি a b দুইটা চলক আছে, a একটা চলক, b একটা চলক। আবার পরবর্তী অংশেও আছে a b এবং ওদের মাথায় যেটা অর্থাৎ পাওয়ার হিসেবে আছে এক এক করে, অর্থাৎ এই দুইটা পদ হলো সদৃশ। আমাদের এই ab সদৃশ, আর সদৃশ হলে আমরা যোগ বিয়োগ করতে পারি। সদৃশ পদ যদি হয় যখন আমাদের সদৃশ পদ হবে তখন আমরা যোগ বিয়োগটা কমপ্লিট করতে পারবো। সেই অনুযায়ী এই যে আমাদের সদৃশ এবং প্রত্যেকের বামে প্লাস চিহ্ন আছে, তাহলে সেই হিসাবে লেখা যায় 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা দেখব a b into a b এর গুণটা কিভাবে করতে হয়। a b into a b এর গুণ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমাদের প্রত্যেকের চিহ্নের দিকে একটু খেয়াল করতে হবে। আমি এই যে যেটা করছি সেটা হলো এই জায়গায় a এর বামে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। এই জায়গায় a এর বামে কি আছে? প্লাস চিহ্ন। এই যে প্লাসে প্লাসে কি হয়, প্লাসে মাইনাসে কি হয়, এখন আমাদের সময় হয়েছে এটা জানার। তার চলুন জেনে নেওয়া যাক প্লাসে প্লাসে কি হয়, প্লাসে মাইনাসে কি হয়। প্লাস প্লাস যদি গুণ করা হয়, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাস 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 যদি গুণ করা হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আর মাইনাস যদি গুণ করা হয় প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আর মাইনাস, মাইনাস আর প্লাস যদি গুণ করা হয় প্লাসে মাইনাসে মাইনাস। এই যে একটা লক্ষণীয় বিষয় আমি যেভাবে শেখাই সেটা হলো একই চিহ্নযুক্ত জিনিসের গুণ হলে প্লাস আর বিপরীত চিহ্নযুক্ত জিনিসের গুণ হলে মাইনাস। এটা মাথার ভিতরে যদি আমরা রেখে দিই তাহলে আর কোনো সমস্যা হয় না। চলুন দেখা যাক এই a b into a b এর গুণটা কিভাবে করা যায়। a b into a b এর গুণ করার জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে, a এর বামে কি চিহ্ন আছে? প্লাস, a এর বামে কি আছে? প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে কি হয়? প্লাস হয়। আর a গুণ করলে a
থেকে গেল a গুণ a এর বামে আছে প্লাস চিহ্ন, এই যে b এর বামে আছে মাইনাস ছিল চিহ্ন, প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, মাইনাস বসলো, a আর b গুণ হিসাবে বসে থাকলো। এই যে মাইনাস আছে আর এই যে আছে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস, b আর a গুণ করলে b গুণ a, এই যে আছে মাইনাস, এই যে আছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস b গুণ b। আমরা জানি a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n। সেই হিসাবে আমরা যেটা করব সেটা হলো a গুণ করলে হবে a স্কয়ার, কারণ a এর মাথায় আছে 1, a এর মাথায় আছে 1 একই ভিত্তি, তাহলে এর পাওয়ার যোগ হবে 1 যোগ হয়ে 2। এইদিকেই মাইনাস, এই মাইনাসটা বসে থাকলো, এই জায়গায় এই মাইনাসটা বসে থাকলো, a b গুণ করলে a b, b a গুণ করলে b a না লিখে আমরা এই জায়গায় a b লিখছি, প্লাস প্লাস b b গুণ করলে b স্কয়ার। এবার আমরা যদি দেখি এই দুইটা পদ হলো সদৃশ, একই চিহ্ন রয়েছে, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, আমরা যোগের নিয়ম অনুসারে জানি, এবং সদৃশ পদ হলো সেই হিসাবে এই জায়গায় 2ab a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা দুইটা গুরুত্বপূর্ণ জিনিস এই জায়গায় শিখে ফেলেছি, দুইটা সূত্র, একটা হলো a প্লাস b হোল স্কয়ার আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার। আমি মাত্র একটা সূত্র শিখাইছি, সেটা হলো a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n। ওর উপর ভিত্তি করে আমরা এই জায়গায় একটু সূত্রটা দাঁড় করে ফেলি। এই জায়গায় আমরা ধরে নিই a মাইনাস b একটা ভিত্তি, এই জায়গায় a মাইনাস b একটা ভিত্তি, একই ভিত্তি, তাহলে এর পাওয়ার আছে 1, এর পাওয়ার আছে 1, 1 যোগ করলে কি হয়, 1 যোগ করলে হয় 2, তাহলে a মাইনাস b তার মাথায় হোল স্কয়ার হিসাবে লেখা যায়। অর্থাৎ আমরা এই মাত্র যে সূত্রটা দাঁড় করালাম সেটা হলো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আমরা এর আগে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা বের করেছি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটাও লিখে ফেলি। a প্লাস b হোল স্কয়ার সমান সমান ছিল a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আর এই মাত্র যেটা পেলাম সেটা হলো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো বীজগণিত রাশি। আমাদের এক কাজটা যেটা শিখতে হবে, বীজগণিত রাশির যে সকল সূত্র আমাদের প্রয়োজন সেই সূত্রগুলো। আমরা মাত্র দুইটা সূত্র শিখেছি, এর উপর ভিত্তি করে বেশ কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের যে টপিক সেটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এর থেকে বেশ কিছু সূত্র তৈরি করে যাই। আমরা এই জায়গা থেকে দেখি সূত্র তৈরি করতে পারি কিনা অন্য কোনো সূত্র। প্রথম এটা থেকে আমরা যে লাইনটা লিখতে পারি সেটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b তার হোল স্কয়ার। এই যে একটা বিধি আমরা প্রয়োগ করেছি সেটা হলো প্রতিসাম্য বিধি। বিধিটার নাম হলো প্রতিসাম্য বিধি। এই প্রতিসাম্য বিধির মহত্বটা কি? আমরা যদি বাম পক্ষের জিনিস ডান পক্ষে এবং ডান পক্ষের জিনিস বাম পক্ষে নিয়ে যাই তাহলে মানের কোনো চেঞ্জ হবে না, মানের কোনো চেঞ্জ হবে না, চিহ্নের কোনো চেঞ্জ হবে না। এটা হলো প্রতিসাম্য বিধি। আমাদের বাম সাইডে ছিল a প্লাস b হোল স্কয়ার আর ডান সাইডে ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেটাকে আমরা ডানের জিনিসকে বামে এবং বামের জিনিসকে ডানে নিয়ে গেছি। এখন এই যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করলাম এটাই হলো প্রতিসাম্য বিধি। এরপরে আমরা আরেকটু কিছু কাজ করি, দেখি কিছু তৈরি করা যায় কিনা। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এইমাত্র একটা সূত্র দাঁড় করাতে পারলাম। এখন অনুরূপভাবে আমাদের কাছে যদি a মাইনাস b হোল স্কয়ার থাকতো তাহলে আমরা একটা সূত্র দাঁড় করাতে পারতাম। এটা তোমরা পাশে
নিজেরা চেষ্টা করব। সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা শিখলাম দুইটা সূত্র, সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র শিখলাম এইমাত্র। সেটা হলো একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার আরো একটা সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই পর্যন্ত আমরা মোট 4টা সূত্র শিখেছি। সেটা হলো a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপর আর দুইটা, সেটা হলো a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা যে 4টা সূত্র শিখলাম, আমি এরপরে যে প্রমাণগুলো সেগুলো আমি আর দেখাতে চাচ্ছি না। লিস্ট ধরে আমাদের বীজগণিত রাশি করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো আমি লিস্ট অনুযায়ী লিখে দিতে